মা আমি তো কিছুই বুঝতেছি না আমগো এখন কি হইব আমরা কেমনে খামু কেমনে থাকবো মারে কি যে করবো আমার মাথায় কিছু ধরতেছে না আমি কই যাবো সংসারটা কেমনে চালাবো মা মারে আরে ক্ষুধার তো পথি প্রচুর দূরে থেকে আসি পেটে পছন্দ ক্ষুধা আমারে কিছু খাইতে দিবি বাবা আপনিও দেখি ফকিরের কাছে ভিক্ষা চান আমরা গরিব মানুষ নুন আনতে পান্তা ফুরায় আমরা আজ 2 দিন ধরে খাইতে পারি না আপনারে কি দিব তারপরও আপনি যখন আইছেন আপনার আমি খালি হাতে বিরাম না আমি একটু দাঁড়ান আমি আইতাছি ঠিক আছে মা আল্লাহ মালিক বাবা এই যে দেখেন এই চাল কটা ছাড়া আমার ঘরে আর কিছু নাই তাও 2 মাসের খাওন এটি আপনি নিয়ে যান মা তোর দুইজনের মুখ দেখে মনে হইতেছে তোরা দুইজন অনেক কষ্টে আছিস তাই না মা বাবা আপনার আর কি কমু দুঃখের কথা এই যে দেখেন না চাল কটা এই কটাই ঘরের মধ্যে আসিল আমার মা মেয়ের এক বেলার খাওন এটি আপনারে দিলাম আপনার তো সাধু বাবা আপনার তার খালি হাতে ফিরান যায় না এই যে এটি নিয়ে যান সব কিছুর মালিক ওই উপরওয়ালা উনি সব দেখেন আচ্ছা মা তোর জীবনে কি এমন ঘটছে যে কারণে তোদের মনের মধ্যে এত কষ্ট বাবা শুনতেছেন আমার দুঃখের কথা তাইলে শুনেন বাদন রে তুই আমার দিয়ে যাস না তুই তো জানোস তোর ছাড়া আমার আর কোনো কিছু নাই তুই আমার সর্বশান্ত করে যাস না বাবা চুপ করো তোমারে বহুত দেখছি তুমি আর তোমার মাইয়ারে আমি খাওয়াইতে পড়াইতে আমি সব কিছু শেষ করে ফেলাইছি আমার বাবাই আমার জন্য যা কিছু রেখে গেছে সব আমার নামে আছে আমি আমার বউ নিয়ে আমি চললাম শুনো তুমি আর তোমার মাইয়া যা খুশি তাই করো পয়সা মরে যাওগা আমার নাম মুখ দিয়ে আনবা না আমি যাইতেছি তুমি আর আমারে বাধা দিবা না ঠিক আছে ও বাজান আল্লাহর দোহাই লাগে এরকম কথা কইস না এই যে তোর বোনটা এখনো বিয়ে শাদী দেয় নাই আমার জায়গা সম্পত্তি যা আছে সবই তোর নামে তুই যদি না এইভাবে যাস সব কিছু নিয়ে তোর বোনটারে কিভাবে বিয়ে দিম ক তুই যাস না বাবা এই আপনি চুপ করুন আপনি আর একটা কথাও বলবেন না আপনি এসব কথা বলে কি বুঝাইতে চাচ্ছেন আমাদের যে আপনাকে সয় সম্পত্তি আপনার ছেলে লেখা নিছে না আপনার ছেলের সয় সম্পত্তি আপনার ছেলে লেখা নিছে ওর ভাগে যে একটুকু পাইতো সেইটুকুই তো নিছে তার থেকে তো আর বেশি নাই শুনেন আজকের থেকে আপনি ভাবেন যে আপনার একটা ছেলে ছিল সেই ছেলেটা মরে গেছে এই ছেলের আশা মাসে সব কিছু আপনি ছাইড়া দেন এই যে আমিও আমার জামাইটারে খুব সুন্দর করে বোঝামু যে ময়না হুনো এই পৃথিবীতে না তোমার বউ ছাড়া আর কেউ নাই কে তোমার বুঝছো আসো বড় তুই যাস না তোর ভাইটা আটকা তোর ভাইটা গেল না আমার সব কিছু সর্বশান্ত করে গেল তুমি শান্ত হও এখন বুঝতে পারছেন বাবা এই হইছে আমার জীবনের দুঃখের ঘটনা হক মাওলা আল্লাহ মালিক আমি না বুঝতে পারলেও উপরওয়ালা খুব ভালো করে জানে না দেয় শোন মা আমি এখান থেকে যাওয়ার পর এই পর্দাটা সরাই দেখবি তোর ভাগ্য বদলে যাব আসি চোখটা বন্ধ কর হক মাওলা বাবা বাবা কই গেল মা বাবা তো চলে গেছে বাবা তো বলছিল বাবা যাওয়ার পরে এই কাপড়টা উঠায় দেখার জন্য দেখো না মা এখানে কি আছে ঠিক আছে তিশা এগুলা কি মা আমার তো মনে হইতেছে এগুলো স্বর্ণের পয়সা বাবা হয়তো আমগো ভাগ্যটা পরিবর্তন করে দিছে আমগো এখন আর কোনো কিছুর অভাব হইব না আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া এই কষ্টের সময় বাবা আমগরে সাহায্য করে গেছে চল মা কেউ দেখার আগে এগুলা ঘরে নিয়ে যাই চল মা চলো কথা খাও শুনবো তো ওই পকিনের বাচ্চা কয়টা চাল দিল আর রুমালদের ডাইহে দিয়ে গেল শুন আর কয়েন বাড়াইলো ওই ফকিনে নুরুজা ভিক্ষা করে আইনা মেয়াদারে খাওয়ায় আমার চোখের সামনে বড় লোক হইব আমি ভেবেছি মনে চাই দেখমু কি করতো না না আমরা বড় লোক আমি 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 ওই সাধু বাবাকে ধরবো সাধু বাবা
আপনি ভালো আছেন? আপনি চাল দরকার কয় বস্তা লাগবে আমি বিবিসি মন দিব বুঝছেন? আপনি নুরুজারে কি দিছেন সোনার পয়েন্ট দিছেন আপনারা সব দেখছি। আপনি চাল দরকার না, আপনি কচুর খিদা না, আপনার বাড়ি বাড়ি ভিক্ষা করা লাগবে না, আমি যা কিছু লাগে আমি সব কিছু দেখবো। দুইটা চালের বস্তা নিয়েছি, কুলাত করে চাল নিয়েছি। বাবা তুমি আমার মুখের দিকে তাকাও একটু দয়া করো। এই যে মিয়া আমার, ওইটাও মিয়া, এটা পোলা বিয়ার সাথে দেয় নেই, বিয়া করাই নেই, বহুত টাকা দরকার, গরিব মানুষ, খালি ডোয়াটা পাকা করছে, ঘরটা পাকা করে পারি নাই। আমার দয়া করে আমার সোনার পয়েন্ট দেয় 100 কোটি টাকা দিবা, জানে আমি রাতে রাতে বড় লোক হয়ে পারি। মানুষজন গ্রামের মানুষজন জানে আমার আমার টাইম নেই, চাইছে নত আমার কাছে জানে কটা বিখ্যা চায়, এটা আমার আউস, আর কোনো আউস নাই। মারে আমি ফকির মানুষ, ভিক্ষুক মানুষ, মানুষের কাছে চায় চায় খাই। আমার কি ক্ষমতা আছে, কি সাধ্য আছে তোমার স্বর্ণ গয়না দিয়ার? বাবা এইটা আপনি কিরকম কথা কন? আপনি ওই যে স্বর্ণের কয়েন দিবেন ওইটি বেইসা মা আমারে বিয়া দিব। দেখেন না বাবা, এই যে আমার বয়স হয়ে গেছে, আমি এত বড় ডাঙ্গর মাইয়া হয়ে গেছি, এখন আমার মা আমার বিয়া দিতে পারে নাই টাকার জন্য। আপনি টাকাটি দিলে আমার মায়ে ওইটিতে আমার বিয়া দিব, বড় লোক ঘরে বিয়া দিব। দেন দেন, রাগ করেন না, দিয়ে দেন। শোনেন বাবা, আমি এসে ভেবেছি মুনমুন আমার চোখে ফাঁকি দেওয়ার কোনো টাপ ব্যাপার নাই। নুরুজারে কলে কটা চাল দিছিল, নুরুজা আপনারে ওনে কলে মেলানি পয়েন্ট একবার বিছাইয়া দিয়া গেছেন। আমি চাই আমার এই মুখ গেটের বাইরে আপনি পয়েন্ট বিছাইয়া দিয়া দিয়ে যাবেন। আপনি আব্বা হয়েছেন, তাতে কি হয়েছে? আমি গেলে আপনি ছাড়বো না, পয়েন্ট দিবেন পরে ছাড়বো। কিছু করতে হবো না, আমি বুঝতে পারছি তোরা আমার এমনি ছাড়বি না। হাতটা স্যার তোই মা, একটা কথা কই, আমি দিয়ার মালিক না, সব কিছু দিয়ার মালিক ওই অপরালা। তোরা যখন মানবি না, আমি কিছু দিয়ে যাবো। কি বান ভাই করে বাবা বাবা এই যে ছিলাম আপনার, আপনি দেন। তবে হ্যাঁ মা, সব কিছুর মালিক উপরওয়ালা, দেনেওয়ালা লেনেওয়ালা সব ওই উপরওয়ালা। এই রুমালটা আগে তুলবি না, আমি এখান থেকে চলে যাব, তারপরে উঠাবি। আল্লাহ, আমি কি রাজনী দেখতেছি সারা জায়গায় খালি পয়েন্ট বাজাইতেছে। তুমি এত সব রাখছিলে, আমি এত চাইছিলাম খালি দুটা পয়েন্ট দিলে হয়তো। তুলো মেলা সময় আমি আর ধ্যানে বসে আসলাম এতক্ষণ। আল্লাহ গো আল্লাহ, নুরুজা যাও নেই রুমালটা উঠাইলো, কি সোনার পয়েন্ট বাইরে লগো, তখন তো আমি অবাক আমি উঠাবো। নীলি বেলি কালি বেলি সিটি বেটি খাটা বান্টে কাছো নেই তারপর টিসু নি কাকো। মা এগুলো না দেই চাইলি আছে, কিছুই তো হয় নাই, পিড়ে কি দিয়ে লাগলে? আমি তো বাবার কাছে কোনো মন তো শুনলাম না, কে আমি একটু চেষ্টা করি আবার দিয়া। এবার কিছুই কমো না। বাবা গো বাবা, আমার দুইটা মেয়ে আছে, একটা পোলা আছে, 10-12টা প্রেম করছে, একটা বোমা বাচ্চা আনবার পারলো না। আর মেয়ে দুইটা কোনো সারা ঘরে প্রেম করে খালি শাখাই খাইলো, কোনো বিয়া বইবার পারলো না। তুমি তাকাও, তোমার 2 বস্তা চাল দিছিলাম, কিন্তু তুমি নাও না, তোমার লাত্তি মারা খাজা দিছে, এটা তোমার দোষে তুমি লাত্তিটা খাইছো, এটা আমার কোনো দোষ নাই। বলে গেলে টাকা কুচি কুচি টাকা লড়ি চা কুচি কুচি টাকা। ও মা, এইটা কি হইলো? এইখানে না দেখে কাঁঠালের বেশি। ঠিকই কইছো তো আপা। তাও তো আমান কাঁঠাল হয় নাই, তাও তো খাইতে বছরের দিন। বুঝতেছি না ঘটনাটা কি হইলো, আরেকবার চেষ্টা করে দেখবো নাকি? আরেকবার 3-4বার তো আরেকবার চেষ্টা করো। ঠুকিব কি এইবারে শেষ যাবা? বাবা কি আমার ঠকাই থিয়ে গেল? আমি হার মানার প্লেয়ার না, আমি যে 12 বাতের মহিলা, এলাকার মহিলারা কোনো চাপাই পারে না, সেই চাপা হাজরি মহিলারা বাবাই ঠকাই থিয়ে যাব। আমি শেষ চেষ্টাটা করবো, না হলে বাবাকে আমি জেনে পাই হেনে খুঁজে নিয়ে আমু। এবার ওডামু। খালি কোলাকে
পীর বাবারে দইরাই না পীর বাবার লগে কি না খারাপ ব্যবহার করছো আর লাস্টে লাথি মেরে খেতে দিছো এই যে ওই যে নুরেজা খালা কি পীর বাবারে লাথি মেরে খেতে দিছে নাকি পীরের লগে ভদ্র মতো ব্যবহার করছে তোমার যে স্বভাব না এমনি কি মানুষ কয় কি রে তোর মধ্যে এত কুটনি কে তোর মা এত কুটনি কে কুটনির মেয়ে তারা কুটনি হইছস তোমার লগে থাকমু না এমনি আঙ্গ মানুষ কুটনি কয় থাকো গা ঠিকই বলছে তুমি সিসি তোমার এত লোক তুমি সাধু বাবার সাথে কি ব্যবহারটাই না করলা এই তোমার জন্য তোমার দোষের জন্য আজকে এরকম হইলো সীমাসি আপুরা ঠিকই কইছে ভাবছিলাম এটা R15 কিনবো বাবারে কত কষ্ট করে ধরে ধরে নিয়ে আইলাম তোমার এই অবস্থার কারণে কিছুই পাইলাম না খাও তোমার নিয়ে গেলাম আমি বদমাস পোলাপান